এপিসোড 1 এ আমরা দেখেছিলাম বড়, বড় টাইটানরা গ্রামে এসে সাধারণ মানুষের উপর অ্যাটাক করে এবং সাধারণ মানুষকে জ্যান্ত গিলে খেয়ে ফেলে। এই সময় সাধারণ মানুষ এবং সৈনিকরা মিলে টাইটানদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু কোনোভাবেই তারা টাইটানদের সাথে পেরে উঠতে পারছিল না। ঠিক সে সময়ে একজন সৈনিককে টাইটান গিলে খেয়ে ফেলে। তো তাকে বাঁচানোর জন্য মিকাসা নামক মেয়েটি একটা টাইটানের গলা কেটে ফেলে। তো তারপরে কি হয়েছিল সেটাই জানাবো এই পর্বে। তো তাহলে আর দেরি কিসের, চলেন ভিডিওটা শুরু করি। মিকাসা গিয়ে গলা কাটতে দিল, তখন এরিন অবশেষে ওই জায়ান্ট টাইটানের ভেতর থেকে বেরিয়ে এলো। যদিও সে টাইটানের পেটে ঢোকার আগে হাত পা কেটে ফেলেছিল, কিন্তু আবার নতুন করে বেরিয়ে উঠলো। এসব দেখে ক্যাপ্টেন শিখেছিমা হাসিটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন সে এগুলো আগেই জানতো। তারপর আমরা এরিনের শৈশবে একটা দৃশ্য দেখতে পাই। দেখা যায় যখন এরিন মাত্র 10 বছর বয়স ছিল, তখন তার বাবা একটা ভ্যাকসিন দিয়েছিলেন। এটা ছিল একটা পরীক্ষা চলমান ভ্যাকসিন, যা তার বাবা নিজের ছেলের উপর দিয়েছিলেন। আসলে তার বাবা বিজ্ঞানী হওয়ায় তিনি এই নতুন ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছিলেন। অন্য কোনো উপায় না থাকায় তিনি সেটা নিজের ছেলের শরীরে দিয়েছিলেন। তার বাবা বলতেন এই ভ্যাকসিনের কারণে তার ছেলে অনেক মানুষকে বাঁচাতে পারবে। আর এই পরীক্ষা চলমান। ওয়ালের কাছে যেখানে এরেনের জীবন রক্ষা করেছিল, সেই সেনাবাহিনীর অফিসার এখানে উপস্থিত ছিলেন। কিন্তু তখন অন্য সেনা অফিসার তাদের দরজা কড়াকড়ি করতে শুরু করলো। এই জন্য এরিনের বাবা এরিন এবং ওই অফিসারকে গোপন জায়গায় ঢুকিয়ে দিলেন। আর যখন তিনি দরজা খুলতে গেলেন, তখন দেখতে পেলেন এখানে সেনাবাহিনীর জেনারেল তার দল নিয়ে এসে দাঁড়িয়েছে। আসলে তখন সব ধরনের নতুন আবিষ্কার নিষিদ্ধ ছিল। কেউ চাইলে নতুন কিছু আবিষ্কার করতে পারতো না। তাই সেনাবাহিনীর জেনারেল ওখানে এরিনের বাবাকে দেখলো নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ওর রাগ বেড়ে গেল। তাই সে তার দল নিয়ে এরিনের বাবাকে ধরে ফেললো আর তার সব গবেষণার কাগজ পুড়িয়ে দিল। তারপর যখন এরিন এখন সময়ে হুঁশে এলো, সে দেখলো কমান্ডো আর তার দলবল বন্দুক তাক করে ওর দিকে দাঁড়িয়ে আসে। মানে তারা ওকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আসলে কমান্ডার এখানে বুঝতে পারছিল না যে এরিন কিভাবে একটা দানবের রূপ নিল। সে মনে হয়েছিল যে এরিনের বাবা দানবের রূপ নেবে, এরপর হয়তো মানুষকে আক্রমণ করবে। যদিও এরিন বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে নিজেই জানে না কিভাবে সে রাক্ষসে পরিণত হয়েছিল আর কিভাবে আবারও মানুষে ফিরে এলো। কিন্তু জেনারেল তার কথাগুলো একদম শুনতে চাইছিল না। সে তাকে গুলি করার প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ আর্মি অফিসার, যাকে এরিনের বাবা একেবারে বাঁচিয়েছিল, এরিনের পক্ষে দাঁড়ালো। সে জেনারেলের বোঝানোর চেষ্টা করলো যে আসলে এরিনের এই অবস্থার জন্য দায়ী তার বাবা এক্সপেরিমেন্ট। আর এরিন রাক্ষসে পরিণত হওয়া আমাদের উপর হামলা করেনি, বরং আমাদের টাইটানের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু জেনারেল এসব কিছু মানতে চাইছিল না। সে বিশ্বাস করলো আমরা কোনো অদ্ভুত যন্ত্র নিয়ে টাইটানদের থামাতে পারবো না। আমাদের সরাসরি টাইটানের মুখোমুখি হতে হবে। আর যদি না পারি, তবে দেয়ালের পিছনে জীবনে কাটাতে হবে। কিন্তু এই অফিসার যখন কমান্ডার বিরুদ্ধে গেল, তখন কমান্ডার তাকে গুলি করে মেরে ফেললো। এটা দেখে এরেনের মন ভেঙে গেল। তবে তার মৃত্যু ঠিক আগে কমান্ডার বলল যে জেনারেলটাই তোমার বাবাকে মেরেছিল। এটা শুনে এরেনের বন্ধু এখন বাকিরাও রেগে ফেটে উঠলো। তাই তারা কমান্ডারের বিরুদ্ধে যেতে শুরু করলো। কিন্তু ওরা কিছু করার আগে আরেকটা ভয়ঙ্কর দানব দেয়াল ভেঙে এখানে এসে পড়লো। ওই দানব একের পর এক সবাইকে আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। সেনাবাহিনীর অফিসার, এমনকি এরেনকেও বাঁচাতে গিয়ে সহজেই তাকে এখান থেকে খাওয়ার চেষ্টা করলো। কিন্তু ঠিক তখনই মিকাসা এসে পৌঁছালো আর যে কোনোভাবে তার বন্ধুকে বাঁচিয়ে নিল। আসলে মনে হচ্ছিল হয়তো এই দানব মিকাসার কমান্ডো বুঝতে পেরেছিল। এই কারণে অদ্ভুতভাবে মিকাসাকে আক্রমণ করলো না আর দ্রুত এরনের সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। আর এই পুরো বিশৃঙ্খলার মধ্যে দেয়ালের একটা টুকরা পরে ওই ভীতু কমান্ডের উপর ওর মৃত্যু হলো। তারপর আমরা দেখতে পাই এরেনের বন্ধুরা এরেনকে হারিয়ে খুব দুঃখ প্রকাশ করছে আর বুঝতে পারছিল না কিভাবে এরেনকে বাঁচানো যাবে। তখনই তাদের মনে পড়ছিল তাদের কাছে এমন কিছু বোমা আছে, চাইলে তারা এই বোমা ব্যবহার করে কলোনি নং 3-এর দেয়ালের ছিদ্র বন্ধ করতে পারে আর তাদের মিশন শেষ করতে পারে। তারা এমনভাবে পরিকল্পনা করা শুরু করছিল। তবে একটা প্রশ্ন বারবার তাদের মাথায় ঘুরছিল যে এই ভয়ঙ্কর দানবটা কে ছিল, সে কেন এরেনকে বাঁচাতে এসেছে। এদিকে এরেন যখন আবার সচেতন হলো, তখন সে নিজেকে একটা সাদা ঘরে দেখতে পেল আর সেখান থেকে ক্যাপ্টেন শিকেশিমা তার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলো। ক্যাপ্টেন শিকেশিমা তার সামনে এই সিনেমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানালো। তিনি তাকে পুরনো কিছু ভিডিও ফুটেজ দেখালেন।
এবং স্পষ্ট করে বললেন যে আসলে ভয়ঙ্কর দানব টাইটানরা মানুষের সৃষ্টি করেছে। আসলে যখন বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কারের জন্য গবেষণা করেছিল, তখন ওখানে একজন দানব দারুণ গবেষক ছিলেন। ওনার নাম ছিলেন এরেনের বাবা। আর এরেনের বাবা তাদের সেনাবাহিনীর জন্য একটা ভয়ঙ্কর অস্ত্র বানানোর প্ল্যান করেছিলেন। ওরা এমন একটা ওষুধ বানাতে চেয়েছিলেন যেটা দিয়ে মানুষ নিজেদের থেকে শত শত গজ লম্বা উঠতে পারবে। আর এভাবেই তারা একটা বিশাল সেনাবাহিনী গড়তে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পরীক্ষা ব্যর্থ হয়। এর ফলে একটা ভাইরাস খুব দ্রুত মানুষে ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাসের প্রভাবে মানুষ শত শত ফুট লম্বা হতে থাকলো। আর এই লাখ লাখ টাইটানদের জন্ম নিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই টাইটানদের বাঁচানোর জন্য জলও লাগে না। তারা শত শত বছর খাওয়ার ছাড়া বেঁচে থাকতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষও টাইটানদের পরিণত হয়নি। অর্থাৎ যারা ভাইরাস আক্রমণ হয়নি তারা সাধারণ মানুষ হিসেবে রইল। তাদের অন্যরা মারতে শুরু করলো। কারণ তারা বুঝতে পারছিল না যে তাদের শরীরে ভাইরাস আছে কিনা, আর পরে তারা কি মনস্টার পরিণত হবে কিনা। এই জন্য তার সাধারণ মানুষের মনস্টার পরিণত হওয়ার আগেই মেরে ফেলতো। আর এইসব দেখে তার বাবা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে টাইটানদের মারার জন্য। আর এই পরীক্ষার মাধ্যমে একটা ওষুধ তৈরি করলেন। ওষুধটা শুধু তোমার শরীরে প্রয়োগ করা হয়েছিল। আসলে তোমার বাবা চাইতেন এই ভ্যাকসিন বড় পরিসরে তৈরি করে, যাতে তারা টাইটানের সঙ্গে লড়ে দেখতে পারে। কিন্তু তখনকার সরকার সব ধরনের আবিষ্কার নিষিদ্ধ করে দিয়েছিল। তাই যখন জেনারেল তোমার বাবা এই আবিষ্কার কথা জানতে পারলো, তোমার বাবা মাকে ধরে হত্যা করলো। তবে তোমার এখনো তোর একটা ডোজ সেই ভ্যাকসিন আছে। এই জন্য তুই যে কোনো সময় নিজেকে একটা ভয়ঙ্কর দানবের রূপ নিতে বদলে ফেলতে পারবি। আর সহজেই টাইটানদের শেষ করতে পারবি। আসলে তুই একমাত্র মানুষ যে টাইটানদের সঙ্গে লড়াই করে পৃথিবীটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবি। কারণ আমরা টাইটানদের ভয়ে দেয়ালের পিছনে লুকিয়ে থাকতে চাই না। আমরা টাইটানদের মারতে চাই আর পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই। যাই হোক, ক্যাপ্টেন এই কথা শোনার পর এখন সহজে তার সাহায্য করতে রাজি হয়ে যায়। কারণ সে অনেকদিন ধরেই বাইরের পৃথিবীটা ঘুরে দেখতে চেয়েছিল। ক্যাপ্টেনও তাকে ঘর থেকে বের করে আনে। তারপর নিজের লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় যে ক্যাপ্টেন লোকদের জেনারেলে বোমা বারবার চুরি প্ল্যান করেছিল। আর তারা কিছু বোমা চুরি করেছে, যেগুলো নিয়ে তারা এখন লড়াই করার জন্য প্রস্তুত। এদিকে মৃগাশা আর তার বন্ধু অবশেষে একটা জায়গায় পৌঁছে, যেখানে কেউ পুরনো বোমা ভয়ে খাওয়ার সাহস পায় না। তবে সিনেমার শুরুতে যখন দেখানো হয়েছিল মৃগাশা আর তার বন্ধুরা আসলে শুধু মজা করার জন্য এখানে এসেছে, তাই তারা এখানে আসতে ইরানের কথা মনে পড়ে যায়। আর ইরানের জন্য মন খারাপ হতে থাকে। কিন্তু কাজের তাগিদে তারা এখানে এসেছে, তাই বোমাগুলো নিয়ে সরাসরি এখানে বেরিয়ে পড়লো তৃতীয় গলনের প্রাচীরের কাছে, যেটা ভেঙে পড়েছিল। কিন্তু একটু এগোতেই তারা থামতে বাধ্য হলো, কারণ ক্যাপ্টেন শিকিশিমা আর তার সঙ্গীরা সামনে দাঁড়িয়ে ছিল। ক্যাপ্টেন শিকিশিমা এখানে সবাইকে বুঝিয়ে বলল, দেখো, আমরা এই বোমা নিয়ে সেক্টর 3 প্রাচীর ভাঙলে কোনো লাভ হবে না, বরং আমাদের উচিত প্রাচীরটা ভাঙা। সেক্টর 2 দেয়ালের এই বোমা দিয়ে ভাঙতে হবে, কারণ সেক্টর 2 এর দেয়াল ভেঙে গেলে এখানে মানুষগুলো আমাদের সঙ্গে লড়াই যোগ হবে। এদের আমাদের যোদ্ধারা ধ্বংস বাড়বে, আর আমরা টাইটানদের অনেক সহজেই মোকাবেলা করতে পারবো। আর যদি একবার টাইটানদের শেষ করতে পারি, তাহলে ওই সরকারটা খুব সহজে উচ্ছেদ করতে পারবো। তারপর আমরা আমাদের নিজের সরকার গঠন করতে পারবো, যেখানে ধনী গরিব কেউ থাকবে না, কোনো সীমান্ত থাকবে না। আর আমরা আমাদের জীবন নতুন খুব সহজে গড়ে তুলতে পারবো। এখন এই সব কথা শুনে এখানে ক্যাপ্টেন যোগ দিল। কিছু কিছু সৈন্যরা এখন সঙ্গে একমত হতে পারলো না, কারণ তারা বিশ্বাস করত সেক্টর নাম্বার 2 দেয়াল ভাঙলে হয়তো কিছু সৈন্য পাবে, কিন্তু তা করলে নির্দোষ মানুষের প্রাণ যাবে। আমরা দেখতে পাই এরেনও তার সঙ্গে একমত ছিল না, তাই সে ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ক্যাপ্টেন বুঝতে চাইছিল না। তখন এরেন তার মধ্যে ঝগড়া শুরু হলো। এরেন একদমই সামলাতে পারলো না, কারণ ক্যাপ্টেন খুব শক্তিশালী ছিল। আর যতই এরেনের বন্ধুরা এগুলো দেখলো, ওরা ঠিক করলো যে ওই বোমাগুলো নিয়ে পালাবে। কিন্তু তখন ক্যাপ্টেন শিকিশিমা নিজের ছুরিটা নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ওদের রোধ করলো, যার কারণে সে এক বড় দৈত্য পরিণত হলো। আসলে আমরা জানতে পারি যে এই দানবটা এরেনের বাচ্চা ছিল, সেটা কেউ নয়, বরং ক্যাপ্টেন শিকিশিমা নিজেই। হয়তো এরেনের বাবা সেই ভ্যাকসিনটা পেয়ে গেছিলেন, আর তাই যখনই সে মারা যায়, সে একটা বড় দৈত্য বদলে যায়। আর এরেন সেই দৈত্যটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই দৈত্যের গলার কাছে বসে এরেন আর তার বন্ধুরা ক্যাপ্টেনের উপর আক্রমণ করে, কিন্তু আক্রমণের সময় এরেন গুরুতর আহত হয়। তাই এক সময় সে নিজেই দৈত্য পরিণত হয়।
তাই তখন দুইটি যুদ্ধের মধ্যে লড়াই শুরু হয়। তবুও ক্যাপ্টেন এরেনকে মারছিল, কারণ ক্যাপ্টেন এরেনের চেয়ে অনেক ভালো যোদ্ধা ছিল। তবে এরেনও কোনোভাবে হার মানতে চাইছিল না। শেষ মুহূর্তে একটা কৌশল ব্যবহার করে সে ক্যাপ্টেনকে পরাজিত করতে পারে। এইভাবে সে তার বন্ধুদের বাঁচায়। সে বোমা নিয়ে সেই জায়গায় বসায় তৃতীয় দেয়ালটাকে বিস্ফোরণে ধ্বংস করার জন্য। কিন্তু এটা করার ফলে সে দুর্বল হয়ে পড়ছিল। আমরা শিখলাম যারা ভ্যাকসিনের মাধ্যমে দৈত্য পরিণত হয়, যদিও তাদের গতি শক্তি মানুষের থেকে বেশি, তারা খুব দুর্বল হয়ে যায় আর বেশি সময় দৈত্য হিসেবে থাকতে পারে না। আর যাদের ভাইরাসের কারণে টাইটান পরিণত হয়েছিল তারা অমর ছিল। আর টাইটানকে নিয়ন্ত্রণ করতে হলে টাইটানের গলায় বসে রাখতে হয়। এই জন্য টাইটানদের গোড়ালির শিরা কাটা লাগে। ওদের সবাই বোমা বসে কাটার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই কমান্ডার দেয়ালের ওপর উঠে বসে। আসলে কমান্ডার এখানে মারা যায়নি, আর এখন কমান্ডার ওখানে থেকে চলে যেতে বলে, কারণ কমান্ডার কখনো চায়নি এখানকার মানুষরা পৃথিবীর বাইরে দেখতে পারে। কিন্তু কেউ কমান্ডার কথা মতো এখান থেকে যেতে রাজি হয় না। কমান্ডো এরেনের পায়ে গুলি করে। এটা দেখে এরেনের বন্ধু কমান্ডার গলায় গুলি করে ওইখানে ওকে মেরে ফেলে। কিন্তু ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কমান্ডার একটা ভয়ঙ্কর দানবের রূপ নেয়। আমরা দেখতে পাই ওই দানবটাও রূপান্তরিত হয়েছে, যেটা দানবটা আমরা গলার গল্পের শুরুতে দেখেছিলাম, যার লাথি মারলে দেয়াল ভেঙে গিয়েছিল। আসলে কমান্ডার আগে মানুষকে এভাবে ভয় দেখাতো, আর এমনকি মানুষদের টাইটানদের খাবার বানাতো, যাতে মানুষরা টাইটানদের পক্ষে ভয় পায়। আর কমান্ডার তখন তাদের উপর রাজস্ব করতে পারে। এখন এটা থেকে আর এরেন বন্ধুরা কমান্ডারকে মারার জন্য নানা উপায় চেষ্টা করতে শুরু করে। কিন্তু যখন এরেন কমান্ডারকে মারার কাছাকাছি গেল, কমান্ডার তাকে ধরে ফেললো। আর তাই দুঃখিত এরেন কিছু করতে পারে না। তখন ক্যাপ্টেন শিকিশিমা নিজের জীবনকে তোয়াক্কা না করে একটা বিশাল বোমা নিয়ে দানবের মুখে প্রবেশ করলো। আর যখন একটা বিস্ফোরিত হলো, তখন শুধু ভয়ানক দানব মারা গেল না, ক্যাপ্টেন শিকিশিমা মারা গেল। আর এই বিশাল বিস্ফোরণের কারণে দেয়ালের উপরের অংশ ভেঙে ছিদ্রটা হয়েছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানে এখানে দেয়ালের সম্পূর্ণ দিক সুরক্ষিত। আর সিনেমার শেষে আমরা দেখতে পাই এরেন আর মিকিশিমা প্রথমবারের মতো ওই প্রাচীরটা চড়তে শুরু করছে। আর তারা এই প্রাচীরের বাইরের জগৎটা তারা ছোটবেলা থেকে দেখতে চেয়েছিল, সেটা দেখতে শুরু করলো। আর এমন একটা জম্পেশ মুহূর্তে পুরো সিনেমাটা এখানে শেষ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় মতামত। আমরা অবশ্যই আপনার মতামতের অপেক্ষায় থাকবো। তো পরবর্তী মুভি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।